ছাব্বিশের ভোটের আগে অমিত শাহর ভোকাল টনিক। কলকাতার নেতা কর্মীদের নিয়ে বৈঠক সায়েন্স সিটিতে। সেখান থেকেই ভোটে লড়ার নীল নকশা তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিন দিনের সফরের শেষ দিনে বাংলা জয়ের নীল নকশা এঁকে দিলেন অমিত শাহ। দলীয় কর্মীদের দিলেন এক গুচ্ছ হোম টাস্ক। কর্মীদের আরো সক্রিয় হওয়ার বার্তা শাহের। যে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এখনো পর্যন্ত বিজেপি তার স্বপ্ন পূরণ করতে পারেনি। অর্থাৎ বিজেপির স্বপ্ন যে পশ্চিমবঙ্গ আগামী দিনে ক্ষমতায় আসা, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হয়েছেন বহু বিজেপি কর্মী, স্বজন হারিয়েছেন বহু পরিবার। তাদের সেই আত্মত্যাগ যাতে ব্যর্থ না হয় তাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো নির্বাচনে অর্থাৎ 2021, 2002, 2006 এই যে একাধিক নির্বাচন পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা খুন হয়েছেন, তাদের এই বলিদান যেন বৃথা না যায়। অর্থাৎ 2026-এ এই সমস্ত কর্মী যারা খুন হয়েছেন তাদের বলিদান যাতে বৃথা না যায়, সেই কারণে 26টা একেবারে পাখির চোখ বুথ স্তরের কর্মীদের স্পষ্ট করে বার্তা দিয়ে দিয়েছেন। 4000 থেকে 4500 আজকে বুথ স্তরের কর্মীরা ছিলেন। প্রত্যেকে যদি একটা করে ঘরে যান, 9000 9500 পরিবারকে ভিজিট করুন এবং তাদের কাছে গিয়ে বোঝান যে কেন বিজেপিকে ভোট দিতে হবে। বড় নেতা নয়, দলের কর্মীরা বৃদ্ধির ওপর জোর চাণক্য শাহের। কর্মী যোগদানের কথা বলেছেন, অর্থাৎ বুথ স্তরে। আবারও বলছি, কোনো বড় দল ভাঙিয়ে বিজেপিতে আনার বার্তা কিন্তু দেননি অমিত শাহ। তিনি বলেছেন কর্মী যোগদান করান, অর্থাৎ দল ভাঙানোর রাজনীতির পথে বিজেপি হাঁটছে না। 26-এর ভোটের আগে শাহের বার্তায় উজ্জীবিত দলের নেতা থেকে কর্মীরা। আমাদের প্রায় 300 কার্যকর্তা বলিদান হয়েছে, ওদের বলিদান ব্যর্থ হবে না। আমরা এই জিনিসে লড়ব। 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। বাঁচতে চাই বিজেপি, তাই কনফার্ম। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা তাই বলছেন, ভারত মাতা কি। বিজেপির পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। সেই যুদ্ধ জয়ের লক্ষ্যে তৃণমূল স্তরের সংগঠন মজবুত করতে চাইছে পদ্ম শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।